তোমাদের এটা বুঝাই দেখো, তোমরা সবাই এটা অ্যানসার করতে পারবে ইনশাআল্লাহ। হাজী মোহাম্মদ মহসিন, হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান, একজন দয়ালু মানুষ ছিল। এটা আমাদের হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে আমাদের করতে হবে কি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। তোমরা এখানে খেয়াল করো, যখন আমরা সিম্পল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন আমাদের নট ইউজ করতে হবে, এরপরে আমাদের বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ দেবে। এখানে খেয়াল করো, এইখানে আমাদের দেওয়া আছে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান। তাহলে আমরা এটা কিভাবে করবো দেখো, হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এই পর্যন্ত আমরা আগে লিখে নেব। এরপরে আমাদের কাজটা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, দেখো যত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলবে যতগুলো সেন্টেন্স এরকম থাকবে সিম্পল সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ করতে বলবে তখন আমাদের কাজটা হচ্ছে নট ইউজ করব, এরপর আমাদের একটা বিপরীত শব্দ ইউজ করতে হবে। এখানে দেখো কাইন্ড এর বিপরীত শব্দ আমরা কি লিখবো? আনকাইন্ড। কাইন্ড এর বিপরীত শব্দ কি? আনকাইন্ড। তাহলে তোমাকে এখানে কাজ হচ্ছে এই ওয়াজ এর পরে একটা নট ব্যবহার করতে হবে। এখানে কি লিখবো? ওয়াজ নট এ আনকাইন্ড ম্যান। তাহলে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ নট, দেখো এখানে আমরা কি ব্যবহার করেছি? নট ব্যবহার করেছি, কারণ আমাদের নেগেটিভ করতে বলছে। তাহলে আমাদের না বাচক করে নেগেটিভ করতে হবে, নট ব্যবহার করব, এরপর আমাদের বিপরীত শব্দ ইউজ করতে হবে। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ নট এ কাইন্ড এর বিপরীত শব্দ কি? আনকাইন্ড ম্যান। আনকাইন্ড ম্যান। দেখো এটা কত সহজ, তুমি যদি এটার অ্যান্সার করতে পারো তাহলে তুমি এখানে 1 নম্বর পেয়ে যাও। অর্থাৎ এরকম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সিম্পল সেন্টেন্সে দেওয়া থাকে, প্রত্যেকটা পরীক্ষাতে দেওয়া থাকে, কিন্তু আমরা এগুলো বুঝতে পারি না। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো। এরপরে বি নাম্বার দেখো, খেয়াল করো এখানে আমাদের বি নাম্বারে একটা প্রশ্ন দেওয়া আছে, হি ডিড নট ম্যারি। হি ডিড নট ম্যারি, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। হি ডিড নট ম্যারি, এটা আমাদের করতে হবে কি? অ্যাফার্মেটিভ। দেখো এটা আমরা তিনটা ভাবে করতে পারবো, এটা আমাদের করতে হবে কি? অ্যাফার্মেটিভ। আচ্ছা, আমরা একটা নিয়মে করতে পারি, হি ওয়াজ আনম্যারিড। হি ওয়াজ আনম্যারিড, এটাকে আমাদের করতে বলছে কি? অ্যাফার্মেটিভ করতে হবে। এটা কি দেওয়া আছে? নেগেটিভ দেওয়া আছে, অর্থাৎ নাবাচক দেওয়া আছে। আমাদের করতে হবে কি? অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ হাবাচক করতে হবে। তাহলে সে বিয়ে করেনি, তাহলে আমাদের এখানে কি লিখবো? পাস্ট আছে, এখানে আমাদের কি করতে হবে? ওয়াজ লিখতে হবে। তাহলে হি ওয়াজ আনম্যারিড। আমরা এটাও লিখতে পারি, হি ওয়াজ সিঙ্গেল, এটাও লিখতে পারি। দেখো এটা খেয়াল করো, এটা কত সহজ। দেখো হি ওয়াজ সিঙ্গেল, আমরা যদি এটাও লিখি 2 নম্বরে তাহলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে। হি ওয়াজ আনম্যারিড, কেউ যদি এটা লিখে তারও অ্যানসারটা হবে কারেক্ট। হি ওয়াজ সিঙ্গেল, কেউ যদি এটা লিখে তারও অ্যানসারটা কারেক্ট হবে। আবার কেউ যদি লিখে যে হি ওয়াজ ব্যাচেলর, হি ওয়াজ ব্যাচেলর, এটা যদি লিখে তারপরে অ্যানসারটা কারেক্ট হবে 1 নম্বর। দেখো এই প্রশ্নটা আসছে কোথায়? চট্টগ্রাম বোর্ডে 2019 সালে। আশা করি এই দুইটা বুঝতে পারছো। এরপরে একটু খেয়াল করো, আমরা বিস্তারিত ভাবে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, যাতে কারো কোনো সমস্যা না থাকে। যদি কারো সমস্যা থাকে, কোনটা সমস্যা, তোমরা কমেন্টে অবশ্যই আমাকে বলবা যে ভাই এটা আমার সমস্যা। এরপরে খেয়াল করো, সি নাম্বার বলছে হি লাভড দ্য পিপল কর্ডিয়ালি, এটাকে প্যাসিভ করতে হবে। সি নাম্বার দেখো, he loved the people cordially. He loved the people
কর্ডিয়ালি, হি লাভড দ্য পিপল কর্ডিয়ালি, এটাকে প্যাসিভ করতে হবে। অর্থাৎ আমাদের দেওয়া আছে কি অ্যাক্টিভ থেকে আমাদের কি করতে হবে, প্যাসিভ করতে হবে। দেখো আমাদের যখন আমরা প্যাসিভ করব তখন আমাদের কি খেয়াল করতে হবে, টেন্স খেয়াল করতে হবে। অবশ্যই আমাদের টেন্স গুলো খেয়াল করতে হবে। এখানে কোন টেন্স আছে, পাস্ট ইনডিফিনিটিভ টেন্স দেওয়া আছে। তাহলে পাস্ট ইনডিফিনিটিভ যখন দেওয়া থাকবে তখন আমাদের প্যাসিভের সময় কি হবে, ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার হবে, ওয়াজ অথবা ওয়ার হবে। তো দেখো আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের অবশ্যই আগে অবজেক্টটাকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আছে, ভার্ব। তাহলে এরপরে আমাদের অবজেক্ট খুঁজে বের করতে হবে। অবজেক্টটা কি, দ্য পিপল। এই দা আগে পিপলটা আমরা আগে লিখে নিব, দ্য পিপল। এরপরে আমাদের কোন টেন্সে দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে কি বসে, প্যাসিভ করার সময় ওয়াজ এবং ওয়ার, ভার্বের 3 নম্বর বসে। দ্য পিপল ওয়াজ লাভড। এরপর দেখো কর্ডিয়ালি, কর্ডিয়ালি বাই হিম। দেখো এটা কত সহজ, অবশ্যই বুঝতে পারছো। দেখো এটা কোন টেন্সে দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট। দ্য পিপল ওয়াজ লাভড কর্ডিয়ালি বাই হিম। এটা তুমি যদি করতে পারো তাহলে তুমি এখানে 1 নম্বরটা অবশ্যই পাবা ইনশাআল্লাহ। এরপরে খেয়াল করো, এরপরে আমাদের ডি নম্বরে বলছে হি নেভার থট অফ হিজ অন হ্যাপিনেস। হি নেভার থট, ডি নম্বরে হি নেভার থট, হি নেভার থট of his on happiness, on happiness। এটাকে আমাদের করতে হবে প্রশ্নবাচক করতে হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ করতে হবে। এটা একটু খেয়াল করো, এটা আমাদের যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করব তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোন টেন্সে আছে সেটাকে খেয়াল করতে হবে। এর মাঝখানে কোনো সাহায্যকারী ভার্ব আছে কিনা, মডেল ভার্ব আছে কিনা সেটা আমাদের খেয়াল করতে হবে। এরপরে আমাদের খেয়াল করতে হবে দেখো যে এটা কোন টেন্সে আছে। এখানে খেয়াল করো, এখানে নেভার আছে, আর নেভার থাকলে আমাদের কি বসে, ইভার বসে। নেভার থাকলে কি বসে, ইভার বসে। এরপর দেখো হি নেভার থট, থিং থেকে থট, তাহলে অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের যখন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে তখন আমাদের ডিড ব্যবহার করতে হবে, কারণ এখানে কোনো মডাল ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। তাহলে আমাদের এখানে লিখতে হবে ডিড। এখানে আমরা কি লিখবো, ডিড। তারপরে আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট লিখতে হবে, ডিড হি। নেভারের জায়গায় আমরা কি লিখবো, নেভারের জায়গায় আমরা ইভার লিখবো। তাহলে ডিড হি ইভার। তারপরে আমাদের এখানে থিঙ্ক লিখতে হবে, অফ হিজ অন হ্যাপিনেস, হ্যাপিনেস। দেখো এটা কত সহজ, অবশ্যই তোমরা বুঝতে পারছো আশা করি। হি নেভার থট অফ হিজ অন হ্যাপিনেস। তাহলে আমরা এখানে কি লিখবো, পাস্ট ইনডিফিনিট থাকার কারণে আমরা ডিড লিখবো এখানে। তারপরে আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট লিখতে হবে, নেভার আছে এখানে আমাদের নেভারের পরিবর্তে ইভার লিখতে হবে। এরপর আমাদের কাজ হচ্ছে থট আছে এখানে আমাদের থটের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। তারপরে বাকি অংশটা অবশ্যই আমাদের লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে ডি নম্বরে দেখো, সরি ই নম্বরে, ই নাম্বারটা বলছে হি লিড এ সিম্পল লাইফ, হি লিড এ সিম্পল লাইফ। এটাকে এক্সক্লেমেটরি করতে হবে। একটু যদি মনোযোগ সহকারে রুলস গুলো খেয়াল করো তাহলে তোমরা এখানে 10 এ 10 অবশ্যই পাবে ইনশাআল্লাহ। হি লিড এ সিম্পল, দেখো ই নাম্বার, হি লিড এ ভেরি সিম্পল লাইফ। এটাকে আমাদের করতে হবে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি।
দেখো আমি এক্সক্লেমেটর নিয়ে এর আগেও ক্লাস করেছি। আমি এর আগে ক্লাসে বলেছিলাম, দেখো এক্সক্লেমেটরের বিস্তারিত আলোচনা করছি। এ ভেরি থাকলে আমাদের কি করতে হবে? এ অথবা এ ভেরি অথবা এ গ্রেট, এগুলো থাকলে আমাদের হোয়াটে ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? হোয়াটে। এটা একটু মাথায় রাখো। এ গ্রেট, এ অথবা এ ভেরি থাকলে আমাদের কি লিখতে হবে? হোয়াট এ। এরপরে যদি গ্রেট থাকে, গ্রেট অথবা ভেরি থাকে, তাহলে আমাদের কি লিখতে হবে? এখানে অ্যান্সারে হাউ লিখতে হবে। অ্যান্সারে সরাসরি আমরা কি লিখবো? হাউ লিখবো প্রথমে। দেখো এখানে কি দেওয়া আছে আমাদের প্রশ্নে? এ ভেরি দেওয়া আছে। আর এর ভেরি থাকলে আমরা কি লিখবো? হোয়াট এ। হোয়াট এ। এরপরে আমাদের ভেরি এর পরে থেকে সম্পূর্ণ অংশটুকু লিখতে হবে। সিম্পল, সিম্পল লাইফ। এরপরে আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত, সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত। হি লিড। এরপরে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দেব। দেখো কত সহজ। একটু এইটুকু আমি আবার বলে দেখো, হি লিড এ ভেরি সিম্পল লাইফ। এক্সক্লেমেটরি করতে হবে। এ গ্রেট, এ অথবা এ ভেরি থাকলে আমরা কি লিখবো? হোয়াট এ। এরপরে গ্রেট অথবা ভেরি থাকলে আমরা কি লিখবো? হাউ লিখবো। একটু খেয়াল করো, মনোযোগ সহকারে দেখো। ক্লাসটা অবশ্যই তোমরা শেয়ার করবা ভালো লাগলে। দেখো আমরা এখানে লিখেছি এ ভেরি এর পরিবর্তে আমরা কি লিখবো? সবসময় আমাদের লিখতে হবে হোয়াট এ। এরপরে ভেরি এর পরে থেকে সম্পূর্ণ অংশ লিখতে হবে। সিম্পল লাইফ, এখানে আছে সিম্পল লাইফ, আমরা লিখেছি দেখো সিম্পল লাইফ। এর সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত মাস্ট বি লিখতে হবে, হি লিড। এরপরে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দেবা ইনশাআল্লাহ, তাহলে হয়ে যাবে। দেখো তুমি যদি একটু মনোযোগ সহকারে এগুলো খেয়াল করো, তাহলে তুমি 10-এ 10 অবশ্যই পাবা। এগুলো আহামরি কঠিন না। অনেকে এগুলো দেখে ভয় পায় যে আমি কিভাবে 10-এ 10 পাবো। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এগুলো খুবই কঠিন। আচ্ছা এরপরে দেখো এফ নম্বরে, হি অলওয়েজ হেল্প দ্য নিডি। এফ নম্বরে বলছে দেখো, হি অলওয়েজ হেল্পড দ্য নিডি। হি অলওয়েজ হেল্পড দ্য নিডি, এটাকে আমাদের করতে হবে কমপ্লেক্স। সে সর্বদা নিডীদের সাহায্য করে, অসহায়তা কি করে? সাহায্য করে, তাই না? আচ্ছা এইখানে আমাদের লিখতে হবে কি, অর্থাৎ এটাকে আমাদের সলভ করতে হবে কমপ্লেক্সে। তাহলে আমরা এখানে এভাবে লিখবো, দেখো এই পর্যন্ত